দুর্দান্ত স্বাদের গাজর পরোটা একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরোটাগুলো খুবই সফট এবং নরম তুলতুলে হবে, আর এর ভেতরে অনেকগুলো লেয়ারও থাকবে, আর খেতেও হবে দারুণ টেস্টি। তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি মতো নিয়ে নিচ্ছি আটা, আর 1 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে 2 বাটি আটা নিতে পারেন কিংবা 2 বাটি ময়দা নিয়ে নিতে পারেন। এবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার এই পরোটাগুলোর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি চান গুঁড়ো দুধ না দিয়ে এটা লিকুইড দুধ দিয়ে ডোটা মেখে নিতে, তাও কিন্তু হবে। আবার শুধুমাত্র পানি দিয়েও মেখে নিলে হবে। তো গুঁড়ো দুধটা দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নেব। তো আমি এখানে পানিটা হালকা গরম নিয়েছি। একটু হালকা গরম পানি দিয়ে আটাটা মেখে নিলে পরোটাগুলো অনেকটাই নরম তুলতুলে হয়। তো অল্প অল্প করে পানি বারে বারে দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, তা না হলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। তাই পানিটা বারে বারে দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। আর এই ডোটা এমনভাবে রেডি করতে হবে যেন অনেকটা নরমও না হয় আর খুব বেশি যেন শক্তও না হয়। তো যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি, ঠিক সেই রকমভাবে ডোটা রেডি করে নিতে হবে। তো খুব ভালো করে দেখুন ডোটা আমি রেডি করে নিয়েছি। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে। তো তার আগে আমি এখানে খুব ভালো করে একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে তেল দিয়ে ডোটাকে আবারও ভালো করে মথে নিচ্ছি। চাইলে আপনারা ঘি দিয়েও মথে নিতে পারেন। তো বন্ধুরা, তেলটা যদি আপনারা শুকনো আটা বা ময়দার সঙ্গে প্রথমেই দেন, তাহলে কিন্তু পরোটাগুলো অনেকটাই খাস্তা বা ক্রিস্পি হবে। আর যদি এরকম শেষে একটু ভালো করে মাখিয়ে রেস্টে রাখেন, তবে কিন্তু পরোটাগুলো অনেকটাই নরম তুলতুলে হবে। তো দেখুন তেল দেওয়ার পর আবারও কিন্তু ডোটাকে একটু ভালো করে মথে নিয়েছি, যেন তেলটা পুরো ডোয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো ডোটা আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ছোট সাইজের 3টা গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই গাজরগুলোর ওপরের পাতলা খোসাটা একটু পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এগুলোকে আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই গাজরগুলোর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি, চাইলে আপনারা গুঁড়ো মরিচও দিতে পারেন। এবার একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে গাজরের সঙ্গে কিন্তু খুব বেশি মশলার দরকার নেই, অল্প মশলার মধ্যেই কিন্তু পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে মাখিয়ে নিলে কিন্তু গাজরগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব ডিম। তো আমি এখানে 3টা ছোট সাইজের গাজর নিয়েছি, তাই এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি। তো গাজরের পরিমাণ অনুযায়ী এখানে ডিমটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো 3টা ডিমেই কিন্তু এটা খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া যাবে। তো এবার 3টা ডিমই ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গাজরের সঙ্গে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দেব। এদিকে এই ডোটাও রেস্টে রাখা 15 মিনিট হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, আর দেখুন অনেকটা নরমও হয়ে গেছে। তো ডোটাকে আবার একটু ভালো করে মথে নিচ্ছি। তো হাতের মধ্যে লেগে লেগে আসছিল বলে অল্প করে একটু ময়দা এর মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে আবার একটু ভালো করে মথে নেব। তারপর এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো পরোটাগুলো আমি একটু বড় সাইজের তৈরি করে নেব, তাই একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন। তো সবগুলো লেচি কাটা হয়ে গেলে এবার একটা একটা করে লেচি নিয়ে আমি হাতের তালুতে একটু ভালো করে ঘুরিয়ে লই তৈরি করে রেখে দেব। তো দেখুন সবগুলো লই কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে সরিয়ে রেখে এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বোর্ডের ওপর একটা লই নিয়ে অল্প করে একটু আটা ছড়িয়ে দিয়েছি। তারপরে এগুলোকে একটু বড় করে পাতলা করে বেলে নেব। তো দেখুন রুটিটা কিন্তু একটু বড় করে আর পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার এই রুটির ওপর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন। এবার এই তেলটাকে রুটির চারিদিকে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো তেলটা রুটির চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে অল্প করে একটু শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি। তো আটাটা ছিটিয়ে দেওয়া হয়ে গেলে এবার একটা ছুরি দিয়ে এই রুটির একদিকটা একটু করে কেটে দিচ্ছি। তো এবার এটাকে একদিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে। এরকম করে নিলে কিন্তু ভেতরে অনেকগুলো লেয়ার পড়বে, সেই জন্য আমি একটু রোল করে নিচ্ছি। তবে এই পরোটাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পদ্ধতিতে বেলে নিতে পারেন। তো এটা খুব ভালো করে রোল করা হয়ে গেছে। আবারও এটাকে লোয়ের মতো করে নেব। তো নিচটা একটু মুড়ে নিয়ে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে আবার এটাকে লোই তৈরি করে নিয়েছি। তো এবার এই লোইটাকে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে বড় করে নিচ্ছি। তারপর অল্প করে একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে পাতলা করে বেলে নেব। তো আবারও এটাকে বড় করে পাতলা করে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন রুটিটা কিন্তু আবারও আমি পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি। তো এবার আমি পরোটাটা চৌকো শেপে তৈরি করে নেব, তাই এটাকে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। তো একটা ভাঁজ দেওয়ার পর এটাকে টেনে এনে আরেকটা ভাঁজ দিয়ে নেব। এবার এই রুটির ওপরে একটু করে সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি রুটিটাকে গোলভাবে ভেজে নিতে চান তাহলে গোল করেই ভেজে নেবেন। তো আমি এখানে চৌকো করে ভেজে নিচ্ছি। তো তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে আবারও একটু আটা ছিটিয়ে দিয়েছি। তারপর এটাকে ভাঁজ দিয়ে নেব। তো একটা ভাঁজ দিয়ে নিয়ে এর ওপরে আরেকটা ভাঁজ দিয়ে এটাকে 4 ভাঁজ দিয়ে নিয়ে চৌকো শেপের পরোটাটা তৈরি করে নেব। তো এবার একটু আটা ছিটিয়ে দিয়ে এটাকে চৌকো শেপে বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা পরোটাটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবারে পরোটাটাকে আমি আপনাদের ভেজে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন হালকা একটু মোটা রেখে বেলে নিয়েছি। এবার পরোটাটা ভেজে নেওয়ার জন্য প্যানটা হালকা গরম করে নিয়ে আমি তেল না দিয়ে পরোটাটা দিয়ে দিয়েছি। তো পরোটাটা প্রথমে তেল না দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নিতে হবে। তো দেখুন পরোটার একদিক সেঁকে নেওয়া হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর অপর দিকটাও কিন্তু আমি হালকা সেঁকে নিয়েছি। তো পরোটার দুই দিক কিন্তু হালকা সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার যে আমি গাজরের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর ওপরে অল্প অল্প করে দিয়ে দেব। তো দেখুন আমি এখানে পরিমাণ মতো গাজরের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো গাজরের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এবার আমি এই পরোটার চারিদিকে অল্প অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পরে পরে এবার আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। আর তারপর দেখুন তেল দেওয়ার জন্য নিচ দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এবার অপর দিকটা তো ঠিক একইভাবে আমি গাজর আর ডিমের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার এটাকে উল্টে দেব, দিয়ে অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নেব। আর এই গাজরের মিশ্রণটা পরোটার ওপরে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে পরোটাটা পুড়ে যেতে পারে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পরোটাটা এবার একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো এবার দেখুন পরোটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি পরোটাটাকে তুলে নেব। তো বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই গাজর পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা আরও একটি গাজরের পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা একবার হলো এইভাবে গাজর পরোটা রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া কিন্তু আপনারা পরোটাগুলো খেতে পারবেন। তাছাড়া অল্প একটু টমেটো সস দিয়েও খেতে পারেন, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা চাইলে আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন। বন্ধুরা দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আর এগুলো অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলেও কিন্তু এরকমই নরম তুলতুলে থাকবে। এবার একটা পরোটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কি সুন্দর লেয়ার পড়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।